আসসালামু আলাইকুম গাইজ, আজ আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। প্রকৃতির কত সুন্দর অপরূপ, দেখুন, না দেখলে বোঝা যাবে না। একটু রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য চলে আসলাম গ্রাম বাংলার দৃশ্য দেখতে। কত সুন্দরভাবে দেখেন, আমরা এখানে মাছ মারতেছি। বড় একটা দিঘি আছে, দিঘিতে আমরা এখানে মাছ মারতেছি। দিঘিটার কত সুন্দর অপরূপ সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কি না পারে, 18,000 মাখলুকাতে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছে। দেখছেন কত মানুষ আসছে আমরা এখানে মাছ ধরার জন্য। ছিপ ফালাইয়ে মাছ মারবো এখান থেকে, তাই আমরা একসাথ হয়ে সবাই এখানে আসছি মাছ ধরার জন্য। এই যে ছিপ ফালাইতেছি, কত সুন্দর দৃশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতই প্রশংসা করি ততই কম হয়ে যায়, তার প্রশংসার কোনো তুলনা হয় না। দেখতে পাচ্ছেন পুরা গ্রামের দৃশ্যটা। এগুলো আলু বুনছে খেতে, আলু বুইন্না খড় দিয়া ডাইকা রাখছে, ক্ষেত যেন না শুকিয়ে যায় তার জন্য। দুইটা বাচ্চা ছাগল নিয়ে যাচ্ছে। প্রকৃতির কত সুন্দর রূপ। মহান রব্বুল আলামিনের প্রশংসার কোনো শেষ নাই, প্রশংসা করে শেষ করা যাবে না। অনেক সুন্দর অপরূপ দৃশ্য। এখানে আসলে যেন মন জুড়ে যায়। আসলে শহরে থাকতে থাকতে পেরেশানি হয়ে যায় আমরা, তখন গ্রামে গেলে আমাদের কাছে অনেক ভালো লাগে আর কি। পরিবেশ দেখতে, থাকতে, শুনতে, খাওয়া দাওয়া সব কিছুই মিলিয়ে আনন্দময় লাগে। গ্রামের ঘরগুলো দেখছেন কত সুন্দর, কাঠ টিনের ঘর এগুলো। কত সুন্দর রূপ। আসলে আমাদের দেশেও দেখার মতন, ঘোরার মতন অনেক জায়গা আছে। আমরা সময় হয়ে ওঠে না, সময় করে জায়গা মতো যেতে পারি না, তাই দেখতে পারি না। দেখেন খেতে বইটা বুনছে, কত সুন্দর বইটা হয়েছে, কত সুন্দর সবুজ। বাড়ির পাশে ক্ষেতের মধ্যে বুনছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।